ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কুকিং রেসিপিস। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং দেখিনি কী করে আমি বানাবো, চলুন। এখানে আমি বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এখানে চিংড়ি মাছের একটা শিরা থাকে, সেই শিরাটাকে আমি ছাড়িয়ে নেব। কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে একটা গোটা সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা চেরা, একটা টমেটো, আদা, জিরে, রসুন, শুকনো লঙ্কা আর গিয়ে বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, শুকনো লঙ্কা 2টো, এখানে নারকেলের দুধ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটু ম্যারিনেটে রেখে দেব। কড়াইটাকে গরম বসিয়ে কড়াইটার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো। ভালো করে কড়াইটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে ভাজবো। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। দেখুন চিংড়ি মাছগুলো হালকা লালচে হয়ে এসেছে এবং এপিট ওপিট করে আমি ভেজে নেব। চিংড়ি মাছটাকে আমি বেশি ভাজবো না, ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। দেখুন ভেজে নিয়েছি। সেই তেলে কিছুটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লং দিয়ে দেব। এবার একটু মিষ্টি গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা গোটা সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব। দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। দিয়ে দেব হাফ চামচের মতো চিনি। চিনিটা গিয়ে টেস্টটা ব্যালেন্স করার জন্য। কেটে রাখা টমেটোটা দিয়ে দেব এক এক করে মশলা। আর রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আমি 1.5 চামচের মতো দিয়েছি। ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হালকা লালচে হয়ে আসলেই আপনারা মশলাটা দিয়ে দেবেন। মশলা থেকে হালকা তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচের বড় সাইজের চামচের মতো জল। এবার টমেটোটাকে একটু গলিয়ে দেব। দেখুন খুব সুন্দর গলে গেছে। মশলা দিয়ে দেব গরম মশলা, হাফ চামচের মতো গরম মশলা। ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটার থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তেল ছেড়ে আসলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি বা লেগেও যায়নি। আরও একটু ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব নারকেলের এই দুধটা। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন নারকেল দুধের বদলে। এবার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব মশলার। এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেব ওপর দিয়ে। দেখুন তৈরি হয়ে গেছে আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা। আর 2-3 মিনিটের জন্য রেখে তারপর আমি নামিয়ে নেব।
দেখুন ফুটে এসেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।